এক বান্দা আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাইলে, আপনারা এই মাত্র শুনলেন, ইবলিসকে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে বলছে যে আমিও আমার বান্দাকে, বান্দা যতক্ষণ মাফ চাইতে থাকে, তুই যত ধোকাই দাও, আমি আমার বান্দা মাফ চাইতে থাকলে আমি মাফ করতেই থাকবো। এটা বহুত সুন্দর কথা, আজীব কথা, আজীব কথা। বান্দা যতক্ষণ আস্তাগফিরুনি, যতক্ষণ বান্দা আমার কাছে মাফ চাইবে, আমি তার কাছে বান্দাকে মাফ করতে থাকবো। এজন্য এক মুমিনের হতাশ হওয়ার কিছু নাই, মুমিন হতাশ হওয়ার কিছু নাই। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দা যখন অশ্লীলতা, বেহায়াপনা, অসভ্যতা, নোংরামি, নাফরমানি, পাপ করতে করতে এমনকি নিজের উপরে একেবারে জুলুম করে ফেলছে, নেকি বলতে কিছুই নাই, গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে, আল্লাহ তাআলা তাকেও আশ্বাস দিছে সে যেন আমি আল্লাহকে স্মরণ করে, বান্দা যেন আমাকেই মনে করে এবং আমি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য মাফ চায়, তওবা করে, আল্লাহকে যেন বলে, আল্লাহ আপনি ছাড়া আমাকে মাফ করবে কি, আর আমি জেনে বুঝে আর করব না, আমি ছেড়ে দিলাম। এই তিনটি শর্ত যদি বান্দার কাছ থেকে আল্লাহ পায়, তওবা তিন জিনিসের নাম, পেছনের গুনাহ সমূলে ছেড়ে দেওয়া, কালউ মা কান, একদম গোড়া সহ গুনাহ সম্পূর্ণ ছেড়ে দেওয়া, আন ইয়াজিমা আন লা ইয়াউদা ইলাইহা আবাদান, এ কথার মজবুত সিদ্ধান্ত দেওয়া যে মাওলা এমন নাফরমানি আমি আর করব না, আর আন ইয়ানদামা আলাইহা, লজ্জিত আর অনুতপ্ত হয়ে চোখের এক ফোঁটা পানি পেলে আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া। বান্দা যদি এই তিন শর্ত পুরা করে, বান্দা যদি বলতে পারে দিল থেকে, আল্লাহ আমি গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, আমি লজ্জিত মাওলা, আমি মাফ চাইলাম, আল্লাহর কসম, আল্লাহ বলেন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম, আমিও ওয়াদা দিলাম বান্দা 90 বছরের গুনাহ আমি একসাথে মাফ করে দিলাম। আসমান ছোঁয়া, হুজুর শুনছেন, আপনারা বলছেন লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, আল্লাহ বলছে বান্দা তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়,